90-এ এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, 96-তে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। যারা এটা কতটুকু সত্য, কারণ আমার মনে হয় না এইভাবে খালেদা জিয়া যে কখনো স্বৈরাচারের ভূমিকা নিবে, কারণ এরকম কোনো তথ্য জানা যায়নি। কারণ এইটা হয়তো প্রত্যেকটা রাজনৈতিক দলের যারাও আছেন, আমাদের জনগণ হোক আর রাজনৈতিক দল, প্রত্যেকটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ অপরদিকে বিরোধী দল ছিল হাসিনা। তো এইটা যদি বিবেচনা করতো যে এই হাসিনা সরকারকে যদি, এই বিএনপি সরকারকে যদি পতন ঘটানো হয় খালেদা জিয়া সরকার, তাহলে তো ক্ষমতা হাসিনা চলে আসবে। আর হাসিনার বাপকে মারা হয়েছে কী কারণে? এখন সেই আবার যদি এই বাপের মেয়েকে যেমন গাছ তেমন ফল ক্ষমতা বসানো, এটা কি প্রকৃত জ্ঞানীদের লোকের কাজ? অবশ্যই না। কিন্তু এটা তৎকালীন সময় কাকে বুঝাবে? তখন তো আমাদেরও বুঝ কত ছিল, এখন না জনগণ বুঝতে পারছে আসলে মানুষ যে আমাদের দেশের মূর্খ কতটুকু মূর্খ হলে। আর এই ফেসিবাদীর কন্যা আরেক ফেসিবাদী, আর যার ফলে দীর্ঘ 16টা বছর অনেকটা কষ্ট পোহাতে হয়েছে। দেশের সার্বভৌমত্ব হারানোর একটা ঝুঁকিতে পড়ে গেছিল। আমরা বাংলাদেশ হিসেবে থাকতে পারবো কিনা তাও কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল। এমনও হতে পারতো এই সিকিম যেভাবে স্বাধীনতা হারিয়েছে, গোয়া যেভাবে স্বাধীনতা হারিয়েছে, খ্রিস্টান একটা রাষ্ট্র বলছে, অনেকে বলছে এটা নাকি পর্তুগিজরা দখল করে। আসলে পর্তুগিজরা না, হয়তো পর্তুগিজের বংশোদ্ভূত বা এখানে মিশ্র ভারতীয় খ্রিস্টানরাও আছে, মিশ্র ওরা খ্রিস্টান একটা রাষ্ট্র ছিল তৎকালীন। যখন গোয়া অধিবাসী, তখন গোয়া নামে একটা রাষ্ট্র ছিল। এই গোয়াকে কিন্তু তারা চালাকি মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের একটা দায় চাপিয়ে তারা দখল করছে। জুনাগড়কেও এইরকম একটা অবস্থান করে কুকিগত করছে। হায়দ্রাবাদকেও দখল করছে, মুসলিম রাষ্ট্র। জুনাগড় এবং হায়দ্রাবাদ মুসলিম রাষ্ট্র। কাশ্মীর মুসলিম রাষ্ট্র, তবে কাশ্মীর বাকি অর্ধেক অংশ পাকিস্তানের আওতায় চলে গেছে, দখলে চলে গেছে। কিন্তু যে অংশ ভারতের অধীনে, এই অংশের লোকরা কতটা কঠিন নির্যাতনের শিকার তাহারা টের পাচ্ছে। আবার অপরদিকে কিন্তু সিকিমকে দখল করছে ওই সিকিমের এক সরকার, নতুন সরকার, এটা ভারতের দালাল, যেরকম হাসিনা ছিল লেন্দুর দর্জি। সেই লেন্দুজুরের দর্জির হাত ধরে কিন্তু সিকিমকে ভারতের 28তম রাজ্য ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সিকিম দখল করে নিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে ভারতের যে কত খারাপ, আর এরা সুযোগ আছে কত কিছু করতে পারে। আর বাংলাদেশ তো এমনিই 90% মুসলিম রাষ্ট্র। আপনি কি মনে করেন ভারত দখল করলে মুসলমান হিসেবে মুসলমানদেরকে বেঁচে থাকতে দিবে?